অনেক দিন থেকেই ছাদে ওঠা হয়নি, তো ছাদে দেখি কিছু গাছ আছে, গাছগুলোর কি অবস্থা হয়েছে। ছাদটা এখনো কমপ্লিট হয়নি, কবে কমপ্লিট করতে পারবো কি জানি। বিকেলে ছাদে এসে মনটা একবারে ভরে গেল। কি সুন্দর গোলাপগুলো ফুটেছে দেখো। আর এই গোলাপ গাছটা আমার অনেক দিনেরই হয়েছে, খুব ফুল দিয়েছিল অনেকই বর্ষার সময়তে। আর রানী গাছ, এটা আমি খাই প্রত্যেকদিন সকালে। আর এটা আমার স্ট্রবেরি গাছ, গাছটা একদম কেমনই হয়ে গেছে, বৃষ্টি পড়ে গাছগুলো যেন কেমনই হয়ে গেছিল। আর এখন গাছগুলো একটু জানে, মানে বাতাস পেয়েছে আর কি। আর এই মানি প্ল্যান্টের গাছগুলোর পাতাগুলো কিছুটা শুকিয়ে গেছে, পাতাগুলো আমি ছিঁড়ে ফেললাম, শুকানো পাতা বলে রাখতে নেই তাই ছিঁড়ে দিলাম। আর এই যে আমার এই গাছটা দেখছো, এটা হচ্ছে অপরাজিতা গাছ। এটাও মাঝে মাঝে ফুল হয়, আমি দু একটা পুজোর জন্য ব্যবহার করি। আর এই দেখো রজনীগন্ধার গাছটা কিছুদিন আগেই আমি নিয়ে এসেছি, লাগিয়েছি, আর কি সুন্দর হয়েও গেছে। আর এই যে আমার এই যে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেওয়ার জন্য পাই না, আর এই দেখো এই গাছটায় অনেক ফুল দেয়। তো আজকে বেশি ফুল নেই, যেহেতু সকালে আমি তুলে নিয়েছি ওর জন্য। আর এই দেখো আমার আম গাছে, এটা 12 মাসের আম গাছ, কিন্তু কোনোদিন ফলগুলো টিকছে না। এই যে মূল হয়েছে, এই যে এই মূল ছিল, এই মূলগুলো এখন ইয়ে হয়ে গেছে, প্রত্যেক মাসেই মূল হয়, এখনো আম দাঁড়ায়নি। আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, তোমার সব থেকে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এই যে আমার একটা গাছে একটাই ফুল দিয়েছিল না বর্ষার সময়, আমি খুব টেনশন করছিলাম, কারণ এই গাছটা যখন ফুল দিয়েছিল প্রত্যেক দিন বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তারপরে ফাইনালি ফলটা দেখো, বাও, পেকে গেছে। আর এটা খেতেও কেমন স্বাদ হবে তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে জানাবো। আজকের মতো টাটা, বাই।